পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আজ যেন জনপ্লাবনের দিন। আজ মহাষষ্ঠীর দিন, বাকিতে রয়ে গেছে আরও কয়েকটা দিন, অর্থাৎ মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং মহাদশমী। আজকেই এই মহাষষ্ঠীর দিন যে জনপ্লাবন দেখছি কলকাতার রাজপথ এবং অলিতে গলিতে, আগামী কয়েকটা দিন যে কী হবে সেটা বলাই বাহুল্য, আপনারাই বুঝে নিন। মানুষ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে শুভ শারদীয় মহোৎসবে, আনন্দে উচ্ছ্বাসে পাগলের মতো মেতে উঠেছে। আমি আরও একবার ক্যামেরাকে ঘটাচ্ছি, আপনারা দেখুন। এখন রাত 10:45 বাজে। এই মুহূর্তে একডেলি এভারগ্রিনে এবং ফাল্গুনির সঙ্গে মাঝামাঝি যে ক্রসিংটা আমি দাঁড়িয়ে রয়েছি, তো দেখতেই পাচ্ছেন সেরকম ভিড়। মানুষ আবহাওয়ার ঘটটিকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছে। মানুষের কাছে হার মেনেছে আবহাওয়া। আমরা আছি একডেলি এভারগ্রিন ক্লাবের ঠিক সামনে। একটু আগে আমি ফাল্গুনির সঙ্গে আপনাদের দেখিয়েছি। আপনারা দেখুন একডেলিয়ার পুজো মণ্ডপ প্রতি বছর যা করে ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান কোনো না কোনো স্থাপত্যকলা বা মন্দিরের আদলে তৈরি করে, এবারে তার ব্যতিক্রম নয়। আমি এবার ঢুকবো একডেলি এভারগ্রিনে মণ্ডপের ভেতরে। আমার ঘড়িতে এই মুহূর্তে 10:43। এখনও যা জনজোয়ার দেখছি আজকে মহাষষ্ঠীর দিন, এই জনপ্লাবন আগামী কয়েকটা দিন কলকাতার রাজপথে কী হবে এবং অলিতে গলিতে আপনারাই বুঝেন। মানুষ যেন বাঁধ ভাঙা শারদীয় মহোৎসবের আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একডেলি এভারগ্রিনের ক্লাবের মধ্যে পুজো মণ্ডপের সামনে। আমার সামনে একজন যিনি ছোটোবেলা থেকে এখানেই জন্মেছেন, বর্ন অ্যান্ড ব্রট আপ, এবং ওনার বাবাও ছিলেন এই ক্লাবেরই একজন মান্যগণ্য ব্যক্তি। তো কাকুর পরিচয় এবং ওনার কাকুর ছেলে উনি, তো ও বলবে নিজের মুখে। বলো। আমি দিলরাজ মুখার্জি, আমার বাবা লেট গৌতম মুখার্জি, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। আমি ছোটো থেকেই এই পুজোর সাথে যুক্ত। আমি দেখছি ছোটোবেলা থেকে, বরাবরই পুজোর মধ্যে আছি। বন্ধুদের সাথে বেরোনো তো আছেই, বাট পুজোর মধ্যে থেকে সব কিছু করা, আনন্দ করা, পুজোর মধ্যে থেকে পুজোর সব কিছু দেখে রাখা যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না, পুজোর তদারকি করা ঠিকঠাক মতো। সুব্রত মুখার্জিও ছিলেন, উনি গত হয়েছেন 2021 সালে। ভেরি আনলাকি ফর আস, কিন্তু ওনার ইচ্ছে মতো যেরকম উনি চাইতেন পুজো করবেন, ট্রেডিশনালি কালচারাল ব্যাপারটা বজায় রেখে, ট্রেডিশন বজায় রেখে আমরা পুজোটা করছি। সেই ধারাটাই তোমরা বজায়, ধারাটাই আমরা বরাবরই একডেলি এভারগ্রিন বরাবরই সেটাই করে আসছে এবং করতে থাকবে। তোমার কি মনে হয় এই যে এই বছর এত ন্যাচারাল ক্যালামিটিস গেল চতুর্থীর দিন, হ্যাঁ, তো তারপরেও মানুষের যে উচ্ছ্বাস, তুমি এটাকে কিভাবে দেখছো, কীভাবে বর্ণনা করবে? পুজো বরাবরই বাঙালিদের কাছে সবচেয়ে বড় উৎসব হয়ে এসেছে এবং একডালিয়া সাউথ কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো। তো ন্যাচারাল ক্যালামিটি যতই আসুক, মায়ের আশীর্বাদ যে আমরা এত ভালোবাসা পাচ্ছি এবং পরবর্তীকালেও দর্শকদের জন্য আমার এই বার্তা থাকবে যে আপনারা আরও ভালোবাসুন, আসুন, আমাদের ইন্সপায়ার করুন যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারি। ধন্যবাদ তোমাকে শুভ মহাষষ্ঠীর এবং শুভ শারদীয় মহোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। পুজোর দিনগুলো তোমার ভালো কাটুক।
তুমি নিজের বান্ধবীদের নিয়ে তুমিও ঠাকুর দেখো, এখানে তো রয়েছেই, এছাড়াও তুমিও ঘুরে দেখে এই বাঙালির শ্রেষ্ঠ মহোৎসব যেটা দুর্গোৎসব সেটাকে উপভোগ করতে থাকো, এই শুভকামনা রইল। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন ফিরোজের মুখে। ও এখানেই এই পাড়াতেই কিন্তু জন্মেছে। কাকু ছিলেন আমাদের বিশেষ প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা দুজনকেই হারিয়েছি, সুব্রত মুখার্জি স্যারকেও হারিয়েছি, শ্যামল মুখার্জি স্যারকেও হারিয়েছি। কিন্তু তবু এই যে পরম্পরা, ঐতিহ্যের পরম্পরা আজও একদিলি এভারগ্রিন ক্লাব ধরে রেখেছে। তো এইটাই সবচেয়ে বড় কথা। আমি এই মুহূর্তে আরেকবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অভূতপূর্ব অসাধারণ একটা জনজোয়ার দেখতে পাচ্ছে। রাত 11টা বেজে গেছে। তো এইটাই মনে হয় বাঙালির পুজোর সার্থকতা। এইখানে মহামিলনী উৎসবে সবাই মেতে উঠেছে। একবেলিয়া থেকে আমি প্রীতম রাজা আপনাদের সবাইকে শুভ শারদীয় মহোৎসবে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, পুজোর আনন্দে মেতে উঠুন, সুষ্ঠুভাবে ধন্যবাদ।